লিচু গাছটা বড় হয়ে গেল। আরে মা টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা, এটা কি দেখছি। টুম্পা, আমি বাগিনী মামির বাড়িতে কাজ করতে যাই। তুই কিন্তু কোথাও যাসনি, এখানেই থাকিস। আমি কিন্তু তাড়াতাড়ি চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও। আসার সময় আমার জন্য লিচু নিয়ে আসো। বাজারে নতুন নতুন লিচু উঠেছে, আমার যে লিচু অনেক পছন্দ। না রে মা, আমি তোকে কিভাবে লিচু কিনে দিব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে তখন আমি টাকা পাইলে তোমার জন্য লিচু নিয়ে আসব। তুমি আবার লিচুর জন্য এদিক ওদিক যাবে না কিন্তু। মাস শেষে আমি তোমার জন্য লিচু নিয়ে আসব। মা তো বললো লিচু নিয়ে আসতে পারবে না, তাহলে আমি যাই। বান্টি ও পিনাদের বাড়িতে লিচুর গাছ আছে, আমি সেখানে গিয়ে বাগিনী মামির কাছ থেকে একটা লিচু নিয়ে আসি। ওদের সাথে খেললে ওরা আমাকে একটা লিচু দিবে। খুব মজা, খুব মজা, অনেক টেস্ট হয়েছে, অনেক মিষ্টি। এবারে লিচুগুলো অন্য বছরের থেকে অনেক মিষ্টি হয়েছে। আমি একাই সব লিচু খাবো, বিনাকে কোনো লিচু দেব না। উম 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 অনেক ভালো লাগছে। আমি একা একা সবগুলো লিচু খেয়ে ফেলছি। বিনা, তুমি এসে দেখবে কিছুই নাই। ওই তো বান্টি, কি সুন্দর লিচু খাচ্ছে। বান্টি অনেক সুন্দর লিচু খাচ্ছে। আরে টুম্পা, তুই কি লিচুর গ্রানে আমার বাড়িতে চলে এসেছিস? তুই কি জানিস এই লিচুগুলো অনেক মিষ্টি? লিচুগুলো কি যে মিষ্টি লাগছে! বিশ্বাস কর টুম্পা, আমি তোকে বোঝাতে পারছি না। আমার যে কি মজা লাগছে, এজন্য বিনাকে ছাড়ে একা একা খেয়ে ফেলছি। বান্টি, বান্টি, আমার না এবছর অনেক লিচু খেতে ইচ্ছে করছে। তুমি আমাকে একটু লিচু দাও না, একটা লিচু দাও। আমি একটু খেয়ে দেখি কেমন মজা হয়েছে। আমার তো অনেক ইচ্ছে করছে, কিভাবে খাবো বলো? কি বলছিস টুম্পা? তুই একটা লিচুও খাসনি? আরে কি বলছিস? আমি তো অনেক লিচু খেয়ে ফেলেছি, কিন্তু তুই চাইলে কি তোকে লিচু দেওয়া যাবে? আমি যে আমার মায়ের অনুমতি ছাড়া কাউকে কিছু দিতেই পারি না। তুই বরং আমার মায়ের সাথে কথা বল, দেখ আমার মা কি বলে। বান্টি, তুমি একা একা লিচু খাচ্ছ বিনাকে ছাড়া? বিনা কোথায় গেছে? বিনাকে দিয়ে তুমি কিছু লিচু খাইতে পারতে। না, অনেক মিষ্টি লিচু তো, তাই আমি কাউকে দেব না। ওই তো মা চলে এসেছে। কি ব্যাপার বান্টি? এ ছোট লোকের বাচ্চাটা এখানে কি করছে? ওর সামনে তুমি কেন এই লিচুগুলো খাচ্ছ? ও তো তোমার দিকে তাকিয়ে আছে। পরে যদি তোমার পেট ব্যথা করে কি হবে তখন? এই লিচুগুলো অনেক দাম। তুমি ওর সামনে কেন লিচুগুলো খাচ্ছ? যাও, ঘরে নিয়ে যাও। বাগিনী মামি, বাগিনী মামি, আমি তোমার কাছে এসেছি। বান্টির কাছ থেকে একটা লিচু দাও না আমাকে। আমার যে এবছর অনেক লিচু খেতে ইচ্ছে করছে। আমার মায়ের টাকা নেই। মা বেতন পাইলে বলেছে আমাকে লিচু কিনে দেবে, কিন্তু আমার যে এখনই খেতে ইচ্ছে করছে। দাও না বাগিনী মামি। কি বলছো টুম্পা? তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? এই লিচুর যে অনেক দাম, আমি তোমাকে কিভাবে একটা লিচু দেই? এগুলো আমি আমার সন্তানদের জন্য নিয়ে এসেছি। তুমি চাইলে কি এখান থেকে একটা লিচু দেওয়া যাবে? যাও তো যাও। যাদের টাকা পয়সা নেই তাদের খাওয়ারও কোনো অধিকার নেই। তুমি যাও, এখানে থেকো না, আমার সন্তানের পেট ব্যথা করবে। না বাগিনী মামি, আমি তাকিয়ে থাকলে ওর পেট ব্যথা করবে না। আমার খুব লিচু খেতে ইচ্ছে করছিল তো, তাই ভেবেছিলাম বান্টির কাছে আসলে লিচু পাবো। এখন তো আমি বলে দিয়েছি, কোনো লিচু দেওয়া হবে না। যাও এখান থেকে। তুমি এভাবে তাকিয়ে থাকলে কোনো নজর আবার লাগতে পারে। ওরা এভাবেই খেতে চায়। ঠিক আছে বাগিনী মামি,
আমার যখন টাকা হবে তখন আমি নিজেই কিনে খাবো। এখন আর আমি লিচু খেতে চাইবো না, যাই। আমাকে একটু খাবার দাও না, কেউ আছো, কিছু খাবার দাও। বুড়িমা, তোমার কি হয়েছে? তুমি কার কাছ থেকে খাবার চাচ্ছ? তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? দেখে তো মনে হচ্ছে তুমি অসুস্থ। তোমার বাড়ি কোথায়? তুমি কোথায় যাবে? এখানে কেন একা একা দাঁড়িয়ে আছো? তোমার কি কোনো সমস্যা হয়েছে? না গো দিদি ভাই, আমি অনেক দিনের ক্ষুধার্ত। আমি অনেকের কাছে সাহায্য চেয়েছি, কেউ আমাকে কিছুই দিচ্ছে না। তোমার কাছে কি কোনো সাহায্য পেতে পারি? আমার যে অনেক ক্ষুধা লেগে গেছে, কিছু খাওয়ার জন্য পেটে খুব জ্বালা করছে। আরে বুড়িমা, তুমি কি বলছো? তুমি আসো আমাদের বাড়িতে। আমার মা রান্না করেছে। আমার জন্য যা রান্না করেছে তা তোমাকে দিয়ে দেব। তুমি আসো তো আমার বাড়িতে, আসো। তোমাকে আমি আজকে মনের মতো করে খাওয়াবো। তুমি কেন ক্ষুধার্ত থাকবে? আমি অন্য সবার মতো না। আমি কাউকে ক্ষুধার্ত থাকলে নিজের খাবার বিলিয়ে দিতে জানি। তুমি আসো, আমি আমার জন্য যা রেখেছে তা তোমাকে খাওয়াবো। জলদি আসো আমাদের বাড়িতে। তোমার জন্য খাবার রেখেছে আমাদের বাড়িতে। তুমি চাইলে আমাদের বাড়িতে থাকতেও পারো। বুড়িমা, এটাই আমাদের ঘর, ছোট্ট একটু ঘর। থাকতে অসুবিধা হলে বলবে। তুমি কি খাবে বলো? আচ্ছা ঠিক আছে, আমার জন্য যা রেখেছে তাই নিয়ে আসি। ঠিক আছে দিদি ভাই, তুমি আমাকে যা খাওয়াবে আমি তাই খাবো। তুমি আমার খাওয়ার জন্য চিন্তা করো না, পেট আমার বললেই হলো। ক্ষুধার যন্ত্রণা যে কেমন লাগে সেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। অনেক ক্ষুধা লেগেছিল, তোমাদের বাড়িতে এসে ভালো লাগছে। এই যে বুড়িমা, তোমার জন্য নিয়ে এসেছি। আরে দিদি ভাই, তুমি তো অনেক খাবার নিয়ে এসেছো। শোনো দিদি ভাই, আমি তোমার মন পরীক্ষা করতে এসেছি, খাবার খেতে আসিনি। আমি অনেক দিন হয় এমন কাউকে খুঁজেছিলাম যে অন্যজনকে সেবা করতে পারে, নিজের খাবার অন্যজনের জন্য বিলিয়ে দিতে পারে। আমি তাকে উপকার করার জন্য খুঁজেছিলাম। আমি তোমাকে পেয়ে গেলাম। তুমি আমাকে ক্ষুধার্ত ভেবে সেই বাগান থেকে নিয়ে এসেছো। আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি। তোমাকে আমি খুশি হয়ে অনেক কিছু করতে পারি। আমি তোমাকে একটা জাদুর লিচুর বীজ দিয়ে যাব। তুমি সেটা লাগাবে আর দুদিনের মধ্যে লিচু ধরবে। এই লিচুর বীজটা সুন্দর মতো মাটিতে রোপণ করবে। তারপর দেখবে সকালে উঠে একটা লিচুর গাছ হয়ে গেছে। তুমি লিচু খেতে পারবে। আমার তো দুদিনের মধ্যে লিচু খেতে খুব ইচ্ছে করছে। তাহলে কি আমি এই লিচুর বীজটা লাগালে আমি লিচু খেতে পারবো? দেখি, বুড়িমার কথা অনুযায়ী লিচুর বীজটা লাগিয়ে দেখি। মা, আমার তো ঘুমই হচ্ছে না। আমি যে কিভাবে রাতটুকু কাটাবো জানি না। আমার তো কখন সকাল হবে এ চিন্তা ঘুম হচ্ছে না। কেন রে মা, তুই কেন ঘুমাচ্ছিস না? তুই ঘুমা, তুই ঘুমালে একটু ভালো থাকতে পারবি। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, আমি আবার সকালে বাঘিনীমার কাছে যাব। বাঘিনী মামির কাছ থেকে আমি লিচু চেয়েছিলাম, সে তো আমাকে লিচু দিলই না, উল্টা অনেকগুলো কথা শোনালো। আমাকে বুড়িমা লিচুর বীজ দিয়েছে। এই লিচুর বীজ থেকে লিচুর গাছ হতে অনেক সময় লাগবে রে মা টুম্পা। তুই এখন ঘুমা, তুই এই লিচুর বীজ থেকে লিচু খেতে পারবি না। কিন্তু বুড়িমা বলেছে এটা জাদুর লিচুর বীজ, এটা লাগালে দুদিনের মধ্যেই লিচু ধরবে। তুমি জানো মা, সেজন্য আমি সকালের জন্য অপেক্ষা করছি।
আচ্ছা, তাহলে দেখি সকাল হোক কোন বুড়িমা তোমাকে কেমন জাদুর লিচুর বীজ দিয়েছে আমি একটু দেখি। তারপর সকালবেলা জাদুর লিচু গাছটা বড় হয়ে গেল। আরে মা টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা, এটা কি দেখছি? এ তো দেখছি ঠিকই বুড়িমার জাদুর লিচু গাছ। গতকালকে লিচু গাছের বীজ রোপণ করলি আর আজই লিচু গাছ হয়ে গেল। কত বড় লিচু গাছ হয়েছে, অনেক লিচু ধরেছে। টুম্পা, এখন তুই পেট ভরে লিচু খেতে পারবি। দেখেছো মা, আমি বলেছিলাম না বুড়িমা জাদুর লিচুর বীজ দিয়েছে। এখন অনেক লিচু ধরেছে। জানো মা, আমি সবগুলো লিচু খাবো না, গরিবদের মাঝে বিলিয়ে দেব। মা, আমাদের লিচুগুলো অনেক মিষ্টি হবে। দেখো কত সুন্দর রং হয়েছে। কিছু লিচু বাজারে বিক্রি করব। এক রাতে এত বড় একটা লিচু গাছ হয়ে গেল। বাঘিনী মা যদি জানতে পারে সে অবাক হয়ে যাবে। টুম্পার বাড়িতেও এখন লিচু গাছ আছে। কি মজা, কি মজা! আমি কিছু লিচু খাবো আর বাকিগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেব। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।